যাই হোক, আমরা তো সমাধান চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইখানকার একটা ভিডিও ছড়িয়ে পড়ে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে এটা দৃষ্টিগোচর হয়। সেখান থেকে আমাকে এই বিষয়টার খুঁটিনাটি বাস্তব অবস্থা কী সেই বিষয়গুলো সরজমিনে এসে দেখে আমাকে সেইভাবে এটার সমাধান করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়। আমি এই জন্যই এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের দুজন ইঞ্জিনিয়ার, আমাদের ডিসি ম্যাডাম সহ আমরা এখানে আসছি। এখানে জনগণের সঙ্গে কথাবার্তা বললাম, তাদের চাওয়া প্রত্যাশা কী, এবং আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের ডিসি ম্যাডাম তারাও নিজেরা দেখলেন। এবং সেটা আসলে কিছু টেকনিক্যাল বিষয় আছে, যে বিষয়গুলো এখানে দাবি হচ্ছে এখানে সুইচ গেট করতে হবে। কেউ বলছে যে ভেঙে যাচ্ছে বা প্রতি বছরে 100 মিটারকে আগাচ্ছে, সেইখানে আমরা স্লোপ করে দিতে হবে। আমি আমার ইঞ্জিনিয়ার সহ আমাদের ডিসিকে নির্দেশ দিলাম, তারা এইটা একটু নিজেরাই খোঁজখবর নেবে। আগামী রবিবার সকালের ভিতরে আমাকে যেন একটা রিপোর্ট দেয়, এবং সেই রিপোর্ট অনুযায়ী এইখানে যেন একটা চিরস্থায়ী সমাধান হয়, যার মধ্য দিয়ে এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান হয়। এই জন্যই আমার এখানে আসা, এবং ইনশাল্লাহ এইটা আমরা একদম এমন সুব্যবস্থা করব যেখানে মানুষের চাওয়া প্রত্যাশা পূর্ণ। আমাদের বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড দিচ্ছি। আমরা এই বছরে প্রায় 43 লক্ষ কৃষককে কার্ড দেব। সেই কৃষকরা সেখানে তাদের সার, বীজ, কীটনাশক পাবেন। এবং আপনারা জানেন, আমরা সরকার গঠন করার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা সারা বাংলাদেশের 13 লক্ষ কৃষককে 10,000 টাকা কৃষি ঋণ সুদসমুক্ত করে দিয়েছি। আমরা এই কৃষক কার্ডের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটি উপজেলায় কমপক্ষে 10,000 কৃষক এই কৃষি কার্ডের আওতায় আসবে। একবারে সম্ভব না। আমরা প্রতি বছর এইভাবে দিয়ে দিয়ে আমরা বাংলাদেশে প্রায় 2.5 কোটি কৃষক আছে, প্রত্যেকটি কৃষকের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দেব। যে কৃষক কার্ডের মধ্যে সে 10টি সে সুবিধা পাবে, যেগুলো পর্যায়ক্রমে সে আস্তে আস্তে সেগুলো দিয়ে আগামী দিনে সেই সুবিধা দিয়ে সে স্বনির্ভর হবে। এবং কৃষি বান্ধব সরকার আগামী দিনে আমরা ইনশাল্লাহ এই যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা 20,000 নদী, খাল, জলাশয় কিলোমিটার খনন করছি, তার মধ্য দিয়ে কৃষি বান্ধবতার মধ্য দিয়ে আমরা খাদ্যের সংসম্পন্ন হব। এবং ইনশাল্লাহ এই সরকার আমলে, তারেক রহমান সরকার আমলে আবার আমরা খাদ্য বিদেশে রপ্তানি করতে পারবো।